ছুটি কাটিয়ে দেশে ফিরেই কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক বিসিবি সভাপতির। টাইগারদের শৃঙ্খলার বিষয়ে দিক নির্দেশনা দিলেন বুলবুল। বিকেলে সিলেট যাবেন লিটনরা। আবারও বিপিএল স্পট ফিক্সিং এর গুঞ্জন। গুরুতর অভিযোগ আনতে যাচ্ছে স্বাধীন তদন্ত কমিটি। 25 আগস্টের মধ্যে প্রাথমিক রিপোর্ট, চূড়ান্ত সিদ্ধান্ত সেপ্টেম্বরে। প্রস্তুতি ম্যাচে একাধিক সুযোগ মিসের খেসারত দিল বাংলাদেশ অনূর্ধ্ব-23 ফুটবল দল। বাহরাইনের যুবাদের কাছে 1-0 গোলে হার। অভিষেক নিয়ে রোমাঞ্চিত প্রবাসী জায়ান। এবং ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা অভিযানে নামছে রিয়াল মাদ্রিদ। সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল নাসরের প্রতিপক্ষ আল ইত্তিহাদ। রোনালদোকে নিয়ে সতর্ক বেনজেমা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেটের খবর। ছুটি কাটিয়ে দেশে ফিরে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা। সকাল 10টা নাগাদ এই আলোচনা সভা শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা শুরু হয়নি। এদিন এশিয়া কাপের ক্যাম্পে থাকা ক্রিকেটাররা সহ চুক্তিতে থাকা মুশফিক এবাদতরাও অংশ নেন। মূলত ক্রিকেটারদের শৃঙ্খলাজনিত কারণে আলোচনা আর দিক নির্দেশনা দিতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এছাড়াও দেশের ক্রিকেটের উন্নতিতে কোন দিকগুলোতে গুরুত্ব দেওয়া যায় সেটাও বৈঠকের অংশ। ক্রিকেটার ছাড়া বোর্ড পরিচালকরাও সশরীরে উপস্থিত হন। এছাড়াও আছেন জাতীয় দলের কোচিং স্টাফরা। এই মুহূর্তে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সভার সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাব্বির, বিসিবির যে সভা আজ এই রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে, সেটা সকাল 10টা নাগাদ শুরু হওয়ার কথা থাকলেও সকাল 10টায় তা শুরু হতে পারেনি। কিছুটা বিলম্বে শুরু হওয়ার পরে ক্রিকেটাররা এবং কোচিং স্টাফের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং বিসিবি সভাপতির সঙ্গে তাদের যে বৈঠক হওয়ার কথা রয়েছে সেই বৈঠকটি কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। তারপর হয়তো জানা যাবে বৈঠকে কী কী বিষয়ে আসলে আলোচনা করা হয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এই বৈঠকে ক্রিকেটারদের কাছ থেকে ক্রিকেটারদের সঙ্গে আলাদা আলাদা দুটো সেশন এর আয়োজন করেছে বিসিবি, এবং তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটকে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আসলে কোথায় কোনভাবে কিভাবে কাজ করলে আসলে ভালো হবে সে বিষয়ে বিসিবি বোর্ড প্রধান ক্রিকেটারদের কাছে মন্তব্য জানতে চেয়েছিলেন এবং সেটার জন্য একটা এভালুয়েশন রিপোর্ট তারা ক্রিকেটারদের কাছ থেকে চেয়েছিলেন এবং সেই রিপোর্টটাকে ঘিরেই আসলে এখানে সামনাসামনি বসে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতি জানতে চাইবেন আসলে কোন কোন বিষয়ে গুরুত্ব আরোপ দিলে হয়তো দেশের ক্রিকেট আরও বেশি উন্নতি করতে পারবে। এর পাশাপাশি আইসিসির দুর্নীতি দমন ইউনিটের যে অ্যালেক্স মার্শাল, উনি বাংলাদেশে আসার পরে আজকে ক্রিকেটারদের সঙ্গে একটা সেশন করবেন। সেই সেশনটাও এখানেই অনুষ্ঠিত হয়েছে, যেখানে আসলে আগামী যে বিপিএল রয়েছে সেই বিপিএলে দুর্নীতি কিংবা ফিক্সিং এড়াতে ক্রিকেটাররা কী ধরনের পদক্ষেপ নিতে পারে, কী ধরনের পদক্ষেপ হওয়া উচিত সে বিষয়ে আসলে ক্রিকেটারদের সঙ্গে একটা সেশনের আয়োজন করেছিল বিসিবি এবং সেই সেশনটাও আসলে এখানে অনুষ্ঠিত হয়েছে। এবং অ্যালেক্স মার্শাল, যিনি বাংলাদেশে একটা নতুন দায়িত্ব নিয়ে এসেছেন, তাকেও আমরা দেখেছি এখানে উপস্থিত হতে। তার পাশাপাশি বিসিবির যে পরিচালকরা রয়েছেন অর্থাৎ নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনাম থেকে শুরু করে বোর্ডের বর্তমান দায়িত্বরত অবস্থায় যত পরিচালক রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের মাঝে একটা মধ্যাহ্ন ভোজের এখানে একটা আয়োজন ছিল, যেখানে আসলে ক্রিকেটাররা, বোর্ড সভাপতি এবং বোর্ড পরিচালকরা মিলে সেখানে অংশগ্রহণ করেন। এবং যেমনটা আপনি জানেন যে আজকে বিকেল নাগাদই আসলে ক্রিকেটাররা ঢাকা ত্যাগ করবেন সিলেটের উদ্দেশ্যে, যেখানে যে কন্ডিশনিং ক্যাম্প রয়েছে নেদারল্যান্ড সিরিজের আগে সেই ক্যাম্পে তারা যোগদান করবেন। সব মিলে বলা যায় যে এই বৈঠক থেকে আসলে আরও কী কী বিষয়ে সিদ্ধান্ত এসেছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে এই বৈঠক শেষ হওয়া পর্যন্ত। তারপরে হয়তো গণমাধ্যমের সামনে বিসিবির তরফ থেকে অথবা ক্রিকেটারদের তরফ থেকে কেউ একজন ব্রিফিং করতে পারে। আমার কাছে এই বৈঠক নিয়ে এখন পর্যন্তই ছিল সব শেষ। ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠকের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাব্বির মিথুন। আবারও বিপিএলে স্পট ফিক্সিং বিতর্ক। বেশ কিছু গুরুতর অভিযোগ আনতে যাচ্ছে স্বাধীন তদন্ত কমিটি। 25 আগস্টের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে 3 সদস্যের ওই কমিটি, আর চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে সেপ্টেম্বরে। ফিক্সিং ইস্যুতে শিগগিরই কাজ শুরু করবেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের নতুন পরামর্শক অ্যালেক্স মার্শালও।
সারা বছরই আলোচনায় বিপিএল, আর সেগুলোর মধ্যে নেতিবাচকই বেশি। বিতর্কমুক্ত থাকতে সামনের আসরটি স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সির মাধ্যমে আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। ব্রিটিশ কোম্পানি IMG'র সঙ্গে কথা পাকাপাকি হয়েছে। নতুন করে যখন আশার সঞ্চার হচ্ছিল, তখনই আবার বিতর্কিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ফ্র্যাঞ্চাইজি আসরটি ঘিরে স্পট ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ উঠেছে। ফারুক আহমেদ সভাপতি থাকাকালীন বিপিএল-এর ফিক্সিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে 3 সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেন। গত আসরেই 36টি সন্দেহজনক ঘটনা পেয়েছেন তারা। 3টি ফ্র্যাঞ্চাইজির ফিক্সিংয়ে জড়িত থাকার বিষয়টি নাকি নিশ্চিত হয়েছে ওই কমিটি। প্রাথমিক তদন্তে নাম এসেছে 10 থেকে 12 জন ক্রিকেটারেরও। সবশেষ শ্রীলঙ্কা সফরের দলে থাকা একজনের নামও নাকি আছে ওই তালিকায়। যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই এখনো হাতে পায়নি ক্রিকেট বোর্ড। স্বাধীন তদন্ত কমিটি 25 আগস্টের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে। বিপিএল-এর 12তম আসর সামনে রেখে বোর্ডকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হবে সেখানে, আর চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে আগামী মাসে। এসবের মাঝে বিসিবির দুর্নীতি দমন কমিশনে পরামর্শক হিসেবে যোগ দিচ্ছেন আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার হিসেবে 7 বছর দায়িত্ব পালন করা অ্যালেক্স মার্শাল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলবে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরমেন্স এবং প্রস্তুতি নিয়ে বেশ আত্মবিশ্বাসী জাকের আলী অনিক। গেল 1 বছর ধরে ফিটনেসের উন্নতিতে কঠোর পরিশ্রম করছেন ক্রিকেটাররা। ভবিষ্যতে এর সুফল পাওয়া যাবে বলে মনে করেন তিনি। এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। কখনোই এশিয়া কাপের শিরোপা স্পর্শ করতে না পারা বাংলাদেশ ক্রিকেট দল এবার বদলে ফেলবে ইতিহাস। অন্তত জাকের লিটনরা স্বপ্ন দেখছেন তেমনই। ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে। যদিও বাস্তবতা কঠিন। টি-20তে 194 ম্যাচ খেলে 114টাতেই হেরেছে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সবশেষ 2 সিরিজ জয় থেকে টি-20 ফরম্যাটের এশিয়া কাপের আগে প্রেরণা খুঁজে নিচ্ছে টাইগাররা। প্রস্তুতি নিয়েও তৃপ্ত দল। ফিটনেসের হার্ড ট্রেনিং নিয়ে এবার আলোচনা হয়েছে বেশ। ক্লোজলি দেখছেন, দেখে হয়তো মনে হচ্ছে যে অনেক কষ্ট হচ্ছে এটা সেটা, বাট আমরা তো 1 বছর ধরে এরকম কষ্টের সাথে আমরা জড়িত আছি। সম্প্রতি কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন নন্দিত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। তার প্রো ভেলোসিটি ব্যাট দিয়ে ট্রেনিং সহ বিভিন্ন আইডিয়া মনে ধরেছে ক্রিকেটারদের। কারো সুইং বেসবল টাইপ, কারো সুইং গলফ টাইপ, তো এটা ডিপেন্ড করে কে কোনটা নিবে। আসলে ও আসার পরেই বলছে আমি তোমাদেরকে এখানে তোমার বেসিকের মধ্যে আমি চেঞ্জেসটা আনতে চাইছি, মানে আমি ডিফারেন্ট কিছু দিয়ে দিব না। ঢাকা পর্ব শেষে এবার শুরু হবে এশিয়া কাপ ক্যাম্পের সিলেট পর্ব। সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে লাক্কাতুরায় নেদারল্যান্ডসের বিপক্ষে 3 টি-20 দিয়ে ম্যাচ প্র্যাকটিসও সেরে নেবে টাইগাররা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের নারী ক্রিকেটের খবর। নিজেদের মধ্যে ম্যাচ খেলেই বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। উইমেন্স চ্যালেঞ্জ কাপ নামে শুরু হওয়ার টুর্নামেন্টে লাল ও সবুজ নামে 2 দলে ভাগ হয়ে ম্যাচ খেলেছেন নিগাররা। বিকেএসপি 3 নম্বর মাঠে এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে 47 ওভার 4 বলে 144 রানে অল আউট হয় নিগার সুলতানা জ্যোতির লাল দল, যেখানে সর্বোচ্চ 71 রানের ইনিংস খেলেন অধিনায়ক। জবাবে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি সবুজ দল। 112 রানে গুটিয়ে যায় তারা। 32 রানের জয় পায় লাল দল। সবুজ দলের হয়ে ফারজানা হক পিঙ্কি খেলেন সর্বোচ্চ 30 রানের ইনিংস। লাল দলের হয়ে 4টি করে উইকেট নেন মারুফা আক্তার ও ফাহিমা খাতুন। উইমেন্স চ্যালেঞ্জে এখনও আরও 4টি ম্যাচ খেলবে নিগাররা। বুধবার বাংলাদেশ অনূর্ধ্ব-15 ছেলে দলের বিপক্ষে ম্যাচ খেলবে নারীরা। দেশের ফুটবলের খবর। প্রস্তুতি ম্যাচে বাহরাইনের যুবাদের বিপক্ষে একাধিক সুযোগ মিসের মাসুল দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-23 ফুটবল দল। তবে ম্যাচ না জিতলেও ফুটবলারদের পারফরমেন্সে আশা হারাচ্ছেন না কোচিং স্টাফরা। ঘাটতির জায়গাগুলো খুঁজে বের করেছেন কোচ সাইফুল বারী টিটু। নিজেদের পারফরমেন্সে আরও উন্নতি আনার লক্ষ্য ফুটবলারদের। এদিকে বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচ নিয়ে রোমাঞ্চিত প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। পরের ম্যাচে লাল সবুজের জার্সিতে নিজেকে আরও উজাড় করে দিতে চান তিনি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-23 ফুটবল দলের বাছাই। সে মিশন সফল করতে বাহরাইনে অনুশীলনের পর স্বাগতিক দলের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। স্বাগতিকদের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করলেও বেশ কিছু সুযোগ মিস করেছে অনূর্ধ্ব-23 ফুটবল দল। এ ম্যাচে অভিষেক হয়েছে 2 প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ ও তানিল সালিকের। জায়ান শুরুর একাদশে থাকলেও তানিলকে দ্বিতীয়ার্ধের সুযোগ দেন কোচ সাইফুল বারী টিটু।
এ ম্যাচে দলের প্রতিটি ফুটবলারের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করতে সবাইকে মাঠে নামিয়েছিলেন টিটু। শেষ পর্যন্ত 1-0 গোলে বাহরাইন অনূর্ধ্ব 23 দলের কাছে হেরে যায় লাল সবুজ। অভিষেক ম্যাচ নিয়ে রোমাঞ্চিত ডিফেন্ডার জায়ান আহমেদ। বাহরাইন শক্ত প্রতিপক্ষ, তাদের বিপক্ষে যে ভুল হয়েছে সেগুলো পরের ম্যাচে শুধরে নিতে চান ফুটবলাররা। Team performance is good. I would give it, like 8 out of 10. I think আমাদের অনেক চান্স ছিল ফিনিশ করানোর। Very dangerous of the counter attack, but I think alhamdulillah only up from here. ভালো খেলছে সবাই, তো আমাদের কিছু মিস্টেক ছিল, তো ওইগুলো কোচ কারেক্ট করে আমাদেরকে জানাবে, তো আমরা ওই অনুযায়ী আবার পরের ম্যাচ 22 তারিখে আমরা প্রস্তুত হব ইনশাল্লাহ। এই ম্যাচ দিয়ে পুরো দলের পারফরমেন্স পরখ করে দেখেছে টিম ম্যানেজমেন্ট। ঘাটতির জায়গাগুলো নিয়ে কাজ করার লক্ষ্য কোচিং স্টাফের। সেরা প্রস্তুতি নিয়ে ভিয়েতনামে যাওয়ার আশা তাদের। আজকে আমাদের সুযোগ হয়েছে অলমোস্ট ফুল টিম আমরা দেখেছি, এবং আমরা আমাদের প্ল্যান অনুপাতে যে জায়গাগুলোতে আমাদের দুর্বলতা রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। ছেলেরা নিজেদেরকে উজাড় করে খেলেছে এবং সর্বোচ্চ চেষ্টা করেছে অ্যাজ এ প্রিপারেশন ম্যাচ হিসেবে। আগামী 22 আগস্ট বাহরাইনে অনূর্ধ্ব 23 দলের সঙ্গে আরও একটা ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। পারভিন আক্তার, সময় সংবাদ। ইউরোপীয় ক্লাব ফুটবল প্রসঙ্গ, ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ ফুটবলারদের ইনজুরি আর পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ না পেলেও জয় দিয়ে লা লিগা মিশন শুরু করতে চান মাদ্রিদ কোচ শাবি আলোনসো। সান্তিয়াগো বার্নাবিউতে ম্যাচ শুরু হবে আজ রাত 1টায়। গেল মৌসুমটা দুঃস্বপ্নের মতো কেটেছে রিয়াল মাদ্রিদের। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপ কোনো টুর্নামেন্টেই শিরোপার দেখা পায়নি লস ব্লাঙ্কোস। তবে অতীত ভুলে নতুন করে শুরুর প্রহর গুনছে মাদ্রিদিস্তারা। হারানো মুকুট ফিরে পেতে পরিবর্তন আনা হয়েছে ডাগআউটে। স্কোয়াডেও যুক্ত হয়েছে এক ঝাঁক তরুণ মুখ। নতুন লক্ষ্যে ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা মিশন শুরু করবে সাভি আলোনসোর দল। তবে মৌসুম শুরুর আগে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পায়নি মাদ্রিদিস্তারা। যেখানে বাকি ক্লাবগুলো প্রাক মৌসুমে একাধিক ম্যাচ খেলেছে, সেখানে মাত্র একটি প্রীতি ম্যাচ খেলেই নতুন মৌসুমে নামবে রিয়াল মাদ্রিদ। একসময় মাদ্রিদের জার্সি গায়ে দাপিয়ে বেড়ানো আলোনসো এবার দায়িত্ব সামলাবেন ডাগআউটের। প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ না পেলেও লা লিগায় অভিষেকটা জয় দিয়ে রাঙাতে চান মাদ্রিদ কোচ। দলের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করেছেন নতুন সাইনিং ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। আক্রমণ ভাগে বিকল্প হিসেবে তাকে নিয়ে পরিকল্পনা করছেন কোচ। ইনজুরি কাটিয়ে ফিরেছেন দানি কারভাহাল। তবে চোটের কারণে জুড বেলিংহ্যাম, এন্ড্রিক কামাভিঙ্গাকে ছাড়াই একাদশ সাজাবেন আলোনসো। নিষেধাজ্ঞার কারণে সুযোগ নেই রুডিগারের। ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে নতুন সাইনিং আলেকজান্ডার আর্নল্ডের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। সৌদি সুপার কাপের খবর। নতুন মৌসুম শুরুর আগে সৌদি সুপার কাপের হাই ভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি দুই জায়ান্ট আল নাসর ও আল ইত্তিহাদ। প্রো লিগ চ্যাম্পিয়নদের হারিয়ে ফাইনালের টিকিট কাটতে মুখিয়ে রোনালদোর দল। প্রথমবারের মতো হংকং স্টেডিয়ামে দু দলের সেমিফাইনাল মাঠে গড়াবে আজ সন্ধ্যা 6টায়। নতুন মৌসুম শুরুর আগে বিগ মিশন। সৌদি প্রো লিগ জিততে না পারার ক্ষত ভুলতে এবার সুপার কাপের চ্যালেঞ্জ পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে। দুই জায়ান্ট আল নাসর ও আল ইত্তিহাদের মুখোমুখি লড়াই। সৌদি সুপার কাপের সেমিফাইনালে দু দলের মুখোমুখি লড়াই ঘিরে ছড়াচ্ছে উত্তাপ। দুইবারের সুপার কাপ জয়ী নাসরের সামনে চ্যালেঞ্জ 3 নম্বর শিরোপা ঘরে তোলার, আর লিগ চ্যাম্পিয়ন ও কিংস কাপের চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ মুখিয়ে দ্বিতীয়বারের মতো এই ট্রফি জিততে। সৌদিতে পাড়ি জমিয়ে এখন পর্যন্ত কোনো মেজর শিরোপা জিততে পারেননি CR7। এবার সে আক্ষেপ ঘোচানোর সুযোগ 1000 গোলের পথে অদম্য গতিতে ছুটে চলা রনের। গেল মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেও ট্রফি হাতছাড়া করতে হয় রোনালদোর দলকে। এবার সুপার কাপের সেমিফাইনালে ইত্তেহাদের বিপক্ষে জিততে মুখিয়ে নাসর। নতুন মৌসুম শুরুর আগে দারুণ ফর্মে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সঙ্গে কোচ হোর্হে জেসুস পাবেন কিংসলে কোম্যান, ওয়াও ফেলিক্স, ইনফর্ম সাদিও মানেদের। ইনজুরি থেকে এই ম্যাচে ফিরবেন মোহাম্মদ সিমাকান, নাদের আল শারারি। আল নাসরের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল থেকে কোচ হোর্হে জেসুসকে আনা হলেও এবার নাসরের সাফল্যেই পূর্ণ মনোযোগ তার। এই ম্যাচে কোচ পাচ্ছেন বেনজেমাকে। পরিসংখ্যানে আল ইত্তিহাদ এগিয়ে আছে ঢের। এখন পর্যন্ত দু দলের 50 বারের দেখায় 20 জয় ইত্তিহাদের, 16 জয় আছে নাসরের, 14 ড্র আছে দু দলের। প্রথমবারের মতো এবার হংকংয়ে মাঠে গড়াবে সৌদি সুপার কাপের সেমিফাইনাল। তাজিন খন্দকার, সময় সংবাদ।
ভারত পাকিস্তান দ্বন্দ্বে কপাল খুলেছে বাংলাদেশ হকি দলের। রাজনৈতিক বিরোধের জেরে এশিয়া কাপ হকি থেকে পাকিস্তান নাম সরিয়ে নেয় টুর্নামেন্টটি খেলার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। গেল বেশ কয়েকদিন ধরেই চলছিল আলোচনা এশিয়া কাপ হকিতে অংশ নেবে বাংলাদেশ, তবে তার জন্য সরে দাঁড়াতে হবে পাকিস্তানকে। আসন্ন এশিয়া কাপ হকি থেকে পাকিস্তান নিজেদের নাম সরিয়ে নেওয়ায় অষ্টম দল হিসেবে ভারতে এশিয়া কাপ খেলার আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পেল বাংলাদেশ। আমরা AHF থেকে ক্লিয়ারেন্স পেয়েছি এবং হকি ইন্ডিয়া থেকে আমরা ইনভিটেশন লেটার পেয়ে গেছি এশিয়া কাপ 2025-এ অংশগ্রহণ করার জন্য। 1982 সাল থেকে শুরু হওয়া এশিয়া কাপ হকির প্রতিটি আসরে অংশ নিলেও এবার ছিটকে যায় বাংলাদেশ। AHF কাপের ফাইনালে উঠতে না পারায় সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি মিমো শীতুলরা। এশিয়ান হকি ফেডারেশন থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাওয়ার আগেই জাতীয় দলের ক্যাম্প ডেকেছিল বাংলাদেশ হকি ফেডারেশন। মৌলানা ভাসানী স্টেডিয়ামে যুব বিশ্বকাপের চলমান ক্যাম্পের সঙ্গে তাদের অনুশীলন করাচ্ছেন মশিউর রহমান। যুব বিশ্বকাপের স্কোয়াডের 10 জন ও সিনিয়র দলের 18 খেলোয়াড় নিয়ে চলছে অনুশীলন। আশা করি যে টিমটা তৈরি করা হবে এটা একটা ভালো খেলা দিবে। এশিয়া কাপের এই আসরের চ্যাম্পিয়ন দল সরাসরি অংশ নিতে পারবে 2026 বিশ্বকাপে। আগামী 29 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত ভারতের রাজগিরিতে হবে ছেলেদের এশিয়া কাপ হকির 12তম আসর। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ছুটি কাটিয়ে দেশে ফিরেই কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক বিসিবি সভাপতির। টাইগারদের শৃঙ্খলার বিষয়ে দিক নির্দেশনা দিলেন বুলবুল। বিকেলে সিলেট যাবেন লিটনরা। এবং প্রস্তুতি ম্যাচে একাধিক সুযোগ মিসের খেসারত দিল বাংলাদেশ অনূর্ধ্ব-23 ফুটবল দল। বাহরাইনের যুবাদের কাছে 1-0 গোলে হার। অভিষেক নিয়ে রোমাঞ্চিত প্রবাসী জায়ান। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সবাই।